এখন আমরা মডেল ইভ্যালুয়েশন দেখব। মডেল ইভ্যালুয়েশনের মধ্যে আমাদের ফার্স্ট জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রেডিক্টেড ক্লাস। তো প্রেডিক্টেড ক্লাসের মধ্যে হচ্ছে আমাদের এই টেবিলটা মনে রাখতে হবে। এই টেবিলে আমরা দুই ধরনের কম্বিনেশন পাবো, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। ওকে, যেমন এই যে দুই ধরনের কম্বিনেশন, এই দুই ধরনের কম্বিনেশনের মধ্যে যেখানে যে দুই জায়গায় ইয়েস হবে, মানে এই ঘরটা কি দুইটাতে ইয়েস, তাহলে এইটা হবে ট্রু পজিটিভ। আর এই ঘরটা কি ডায়াগোনালি, এই ঘরটা এইটাও নেগেটিভ এইটাও নেগেটিভ, তো এইটাকে হবে ট্রু নেগেটিভ। আর এই যে এই ঘরটায় ফার্স্ট হচ্ছে ইয়েস, হ্যাঁ, আর পরটাই কি নো, তাহলে এটা কি ফলস নেগেটিভ। আর এই যে এই ঘরটায় এখানে ফার্স্টে কি আছে, ইয়েস আছে, আর ফার্স্টে নো আছে, আর সেকেন্ডে কি আছে, ইয়েস আছে, এটা হবে ফলস পজিটিভ। এখন আমরা এখান থেকে ক্রস ভ্যালিডেশনস বের করব। তো ক্রস ভ্যালিডেশনস বের করার জন্য আমাদের এরকম একটা ছক দেওয়া থাকবে। এখানে ট্রু পজিটিভ, ফলস পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস নেগেটিভ, ট্রু নেগেটিভ, এগুলো কিছু দেওয়া থাকবে না। আমাদের জাস্ট হচ্ছে ক্লাস দেওয়া থাকবে, ক্লাসের ভ্যালুগুলো দেওয়া থাকবে। মানে এরকম ক্লাস দেওয়া থাকবে, ক্লাসের দুইটা অ্যাট্রিবিউট আছে যেটা আমরা ধরে জানবো, মানে এই যে ইয়েস নো এটা দেওয়া থাকবে। আর এই যে এখানেও যে ইয়েস নো, মানে এটা হচ্ছে কম্পিউটার বাইংয়ের উপর নির্ভর করতেছে, এইখানে ইয়েস আর নো। তো এই যে জিনিসটা এটা হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। তো কোশ্চেন এটা দেওয়া থাকবে আর সাথে হচ্ছে এই ভ্যালুগুলো দেওয়া থাকবে। সো এইখানে আমরা জাস্ট ছোট করে বসায় নিব, কারণ আমরা জানি যে এই ঘরটা ট্রু পজিটিভ আর এই ঘরটা ট্রু নেগেটিভ, আর এই ঘরটা হচ্ছে ফলস নেগেটিভ, এই ঘরটা ফলস পজিটিভ। এই জিনিসটা আমরা জানি। এই যে এইগুলো দেওয়া থাকবে না, এইগুলো আমরা বসায় নিব, ভ্যালু ট্যালু এগুলো দেওয়া থাকবে। তো এখান থেকে হচ্ছে আমাদের এই যে সূত্র, এই সূত্রগুলো অ্যাপ্লাই করে ম্যাথের ক্যালকুলেশনগুলো করা লাগবে, খুবই ইজি। অ্যাকুরেসির জন্য উপরে হচ্ছে ট্রু পজিটিভ আর ট্রু নেগেটিভ, উপরে সব হচ্ছে ট্রু ডিভাইডেড বাই অল, মানে ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ অল। তারপরে ইরর রেট 1 মাইনাস অ্যাকুরেসি অথবা ফলস পজিটিভ প্লাস ফলস নেগেটিভ ডিভাইডেড বাই অল, সেম জিনিস। তো ইরর রেট অ্যাকুরেসি বের করলাম 1 মাইনাস অ্যাকুরেসি, দেন সেন্সিটিভিটি, তারপরে স্পেসিফিটি, এইগুলো প্রিসিশন, রিকল, F1 স্কোর, এইগুলো সব সূত্রগুলো অ্যাপ্লাই করে জাস্ট আমরা এরকম ম্যাথের ক্যালকুলেশন করে ম্যাথের অ্যান্সারগুলো বের করে ফেলবো। তো এইটা গেলো আমাদের ক্রস ভ্যালিডেশন। নেক্সট আমরা দেখবো ROC কার্ভ।